মেঘনা, শীতলক্ষ্যা, আড়িয়াল খাঁ ও পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীর ঘেঁষা প্রাচীন সভ্যতা ও ঐতিহ্যে লালিত জেলাটির নাম নরসিংদী। এখানে আছে বুনন শিল্পের গৌরব, নদীভিত্তিক সংস্কৃতির ঐশ্বর্য এবং নির্মাণের স্বপ্নে ভরপুর মানুষ। এ মাটিতে জন্ম নিয়েছিলেন এক স্বপ্নবাজ, যিনি স্থাপত্যের মাধ্যমে তার শহর এবং দেশের জন্য কিছু করতে চেয়েছিলেন। আজকের মিট দ্য এক্সপার্ট পর্বে আমরা কথা বলবো আর্কিটেক্ট মর্জিনার সঙ্গে, তার শিকড়, তার স্বপ্ন এবং আধুনিক নির্মাণের ভবিষ্যৎ নিয়ে। দর্শক, স্বাগত জানাচ্ছি ঢালাই স্পেশাল সিমেন্ট প্রেজেন্টস মিট দ্য এক্সপার্টে। আমাদের আজকের অতিথি এমন একজন এক্সপার্ট, যিনি কনস্ট্রাকশন ও বিল্ডিং ইন্ডাস্ট্রিতে এক অনন্য নাম। কিভাবে আধুনিক প্রযুক্তি ও সঠিক উপাদান ব্যবহারের মাধ্যমে ভবিষ্যতে আরও টেকসই বিল্ডিং তৈরি করা যায়, আজ আমরা তার কাছ থেকে জানব। পরিচিত হব নরসিংদীর অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা স্থপতি মর্জিনা আক্তার মনির সঙ্গে। স্থপতি মর্জিনা, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। আচ্ছা, বলুন তো, আপনি কি ছোটবেলা থেকে স্থপতি হতে চাইতেন? আমরা তো ছোটবেলা অনেক কিছু হতে চাই, তো আপনি আসলে কখন বুঝেছিলেন যে আপনি আসলে একজন স্থপতি হতে চান? ছোটবেলা থেকে আমি যখন এসএসসি পরীক্ষা দিই, তখন আমার এই কাজের প্রতি মানে শিল্প কাজের প্রতি, ক্রিয়েটিভ কাজের প্রতি আমার একটু আগ্রহ ছিল। তো ওইটা দেখে আমার এক সিনিয়র বলতেছে যে তুমি আর্কিটেক্ট, স্থাপত্য নিয়ে পড়াশোনা করো। তো ওইখান থেকে অ্যাকচুয়ালি আমারও দেখি যে আমার ওইটার প্রতি আমার একটা ভালোবাসা টান আছে, যে আমি আসলে ক্রিয়েটিভ কাজ করতে পছন্দ করি। তো তখন আমি আর্কিটেক্টে ভর্তি হয়ে লিমকম ইউনিভার্সিটিতে, প্রাইভেট ইউনিভার্সিটি, ওখানে ভর্তি হয়ে আর্কিটেকচার গ্র্যাজুয়েশন করার পরে এই তো এখন আমি কাজ করতেছি। আমি আমার কাজকে যথেষ্ট ভালোবাসি, আমার পেশাকে আমি ভালোবাসি, এবং ইনশাআল্লাহ আজীবন অটুট ভালোবাসা থাকবে আমার পেশার প্রতি। আপনাকে তো একজন এক্সপার্ট বলা হয়। নরসিংদীতে আসলে আপনি কি কি কাজ করেছেন? কেন আপনাকে একজন এক্সপার্ট বলা হয়? নরসিংদীতে আমি অনেক প্রকার কাজ করেছি, যেমন পার্কের কাজ করেছি, তারপরে হসপিটাল, মার্কেট, কমার্শিয়াল বিল্ডিং, কমপ্লেক্স, মসজিদ, মাদ্রাসা, স্কুল, অনেক কাজ করেছি, অনেক কাজ। ভবিষ্যতে আরও অনেক অনেক বড় বড় কাজ করার ইচ্ছা। নরসিংদীতে এখন আমার অলমোস্ট আমার 7টা সাইট চলতেছে, 10 তলা, তারপরে 16 তলা চলতেছে 2টা। যদিও আমাদের নরসিংদী এত বড় বড় বিল্ডিং হয় না, কারণ এটা মফস্বল উপশহর, তো এখানে অত বড় বিল্ডিং হয় না। বাট আমার আলহামদুলিল্লাহ আমার অনেকগুলো প্রজেক্ট চলতেছে, বড় বড় হাই রেজ প্রজেক্ট চলতেছে। আচ্ছা, আপনি যখন নতুন কোনো প্রকল্প ডিজাইন করেন, আপনার মাথায় আসলে কি থাকে? সবচেয়ে বেশি কোনটার দিকে গুরুত্ব দেন? ডিজাইন নাকি কার্যকারিতা নাকি কোনো টেকনিক্যাল দিক? আপনার ক্ষেত্রে আসলে কোনটা? অ্যাকচুয়ালি আমরা তো টেকনিক্যাল পারসন, টেকনিক তো অবশ্যই থাকে। ডিজাইনটা আমরা টিমওয়ার্ক কাজ করে থাকি। আর কার্যকারিতা প্রতিটা বিল্ডিংয়েরই সার্কুলেশন, এয়ার সার্কুলেশন প্লাস কি বলে ফ্লেক্সিবিলিটি, এস্থেটিক ভিউ। আচ্ছা, স্থপতি মর্জিনা, নির্মাণের ক্ষেত্রে ভালো মানের উপকরণ আসলে কতটা গুরুত্বপূর্ণ? যেমন রড, বালি, সিমেন্ট, এসবের আসলে গুণগত মানটা কতটা ম্যাটার করে? একজন এক্সপার্টের দৃষ্টিকোণ কি বলে? অবশ্যই ভালো মানের রড, বালি, সিমেন্ট ইউজ করতে হবে। আর বিল্ডিং নির্মাণ ক্ষেত্রে প্রতিটা জিনিসই ইম্পর্টেন্ট, যেমন সিভিল ম্যাটেরিয়াল, ইলেকট্রিক ম্যাটেরিয়াল, প্লাম্বিং ম্যাটেরিয়াল থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং সব কিছুই ইম্পর্টেন্ট। তার মাঝে রড অবশ্যই ভালো গুণগত মান থাকতে হবে, বালি, সিমেন্ট, যেমন সিমেন্ট হচ্ছে একটা ইম্পর্টেন্ট ইস্যু। যেমন কি বলে রড, ইট, সিমেন্ট, বালিকে একসাথে বন্ডিং করার কাজ হচ্ছে সিমেন্টের। তো অবশ্যই সিমেন্টের গুণগত মান থাকতে হবে, আর এই ব্যাপারে আমরা কোনো আপোষ করি না। র্যাপিড হার্ডেনিং সিমেন্টের সুবিধাগুলো কি আসলে? আর এটা হচ্ছে আপনি নর্মাল সিমেন্টে আমি যদি এটা আমি কাস্টিং করি, কাস্টিংয়ের ক্ষেত্রে আপনার দেখা যায় যে আমার নর্মালি সিমেন্ট দিয়ে কাস্টিং করলে আমার 21 দিন লাগে। বাট আমি যখন ডালাই স্পেশাল দিয়ে করি, সেক্ষেত্রে আমার শুধু অনলি আমার কি বলে 14 দিন 15 দিনে হয়ে গেছে। তাহলে কি আপনি নিজের প্রকল্পগুলোতে ঢালাই স্পেশাল সিমেন্ট ব্যবহার করেছেন? হ্যাঁ, আপনার অভিজ্ঞতা আসলে কেমন ছিল? অভিজ্ঞতা অনেক ভালো। আমার এখান থেকে আমার ক্লায়েন্ট খুব হ্যাপি, আমার ওয়ার্কার যারা আছে তারাও খুব হ্যাপি এই কাজ নিয়ে। এটা স্ট্রাকচার, ফিনিশিং খুব সুন্দর। যেমন আমরা যখন রেনি সিজনে কাজ করি, কাস্টিংয়ের পর দেখা যায় 2 ঘন্টা যদি বৃষ্টি হয়, আমাদের কাস্টিংয়ের কোনো প্রবলেম হচ্ছে না। যেমন শীত সিজনে এটা খুব তাড়াতাড়ি শক্ত হওয়ার কারণে আমাদের মানে অন্যান্য সিমেন্ট থেকে আমরা এটা খুব পাচ্ছি, মানে সুবিধা ভালো পাচ্ছি। রেনি সিজনে কোনো প্রবলেম হচ্ছে না, বা শীতে তাড়াতাড়ি জমাট বাঁধছে, এবং এটা খুব তাড়াতাড়ি জমাট বাঁধে, এবং এটার দৃঢ়তা অনেক বেশি ঢালাই স্পেশাল সিমেন্ট। আচ্ছা, র্যাপিড হার্ডেনিং তো দ্রুত শক্ত হওয়া সিমেন্ট, তো এই যে সিমেন্টের দ্রুত শক্ত হওয়ার এটার কারণে কি সময় এবং খরচ বাঁচে কিনা বলে আপনি? হ্যাঁ শিওর, অনেক খরচ বাঁচে। যেমন আমার যদি আমি একটা বিল্ডিংয়ে
আমার যদি 5টা স্ল্যাব আমি ঢালাই দেই, কাস্টিং করলাম, তো 5টা ছাদে আমি যদি প্রতি স্ল্যাবেই আমার এটা আমি আপনাকে আগেই বলছি যে এটা যদি নর্মাল সিমেন্টে 21 দিন কাস্টিং শাটার করতে হয়, তো ঢালাই স্পেশাল করলে আমার 15 দিনে হয়। সেক্ষেত্রে আমার 6 দিন সময় কমেতেছে। আমি যদি 5টা ছাদ ঢালাই দিই সেক্ষেত্রে আমার সময় বাঁচতেছে 30 দিন। তো সেক্ষেত্রে আমার সময় বাঁচতেছে, আমার খরচ বাঁচতেছে, আমার কি বলে শাটারিং এর কস্টিং সব কিছুই কমতেছে। আপনার পরিকল্পনাগুলো কি শুধু নরসিংদী ঘিরে, নাকি আপনি পুরো বাংলাদেশেই আপনার কাজ ছড়িয়ে দিতে চান? আমার কাজ দিয়ে সুন্দর নগরায়ণ করতে চাই নরসিংদী সরকার এবং শহর থেকে পুরো বাংলাদেশকে এমনভাবে তৈরি করতে চাই যে পুরো দেশটাই মানে টেকসই একটা নগরী বসবাসযোগ্য হয়। নরসিংদীতে আরেকটা মজার ব্যাপার হচ্ছে আমাদের এখানে প্রায় 25টা কনসালটেন্সি ফার্ম আছে, ইঞ্জিনিয়ারিং স্থাপত্য মানে ফার্ম। সেখানে আমি একমাত্র মেয়ে যে আমার নিজের একটা ফার্ম আছে। তো আমি যখন পৌরসভাতে যাই সবাই আমাকে খুব ইন্সপায়ার করে যে একটা মেয়ে এতগুলা পুরুষের সাথে। আমি যখন আমাদের কোম্পানি কোনো প্রোগ্রামে যাই বা যে কোনো জায়গাতে যাই সবাই মানে আমাকেই দেখে যে ও একটাই মেয়ে। যে হোল নরসিংদীতে, নরসিংদী, নারায়ণগঞ্জ, ভৈরব, মাধবদ্বীপ, কুলিয়ারচর, মানে আমাদের আশেপাশে যা আছে ওইখানে কোনো নারী নেই, মেয়ে নেই। এই অনুভূতিটা আসলে কেমন বলেন তো, কেমন লাগে? অনেক সময় নিজের অনেক অনেক ভালো লাগে, মাঝে মাঝে কিছু কিছু জায়গাতে খুব মানে লাগে যে আমি একাই এইখানে আছি, আর কেউ নেই। যখন আপনি আসলে আপনার নির্মাণগুলো দেখেন বা আপনার কাজগুলো দেখেন, তখন যখন একদম সবকিছু শেষ হয়ে যায়, ফিনিশ হয়ে যায়, তখন আসলে কেমন লাগে? আপনার অনুভূতি কেমন হয়? অনেক মানে নিজের অনেক মনে হয় যে আমি একদিন হয়তো আমি থাকবো না, বাট আমার বিল্ডিংগুলো থাকবে। আমার কাছে এটা খুবই ভালো লাগে যে আমি যখন আমার এলাকা, আমি যখন আমার অফিস থেকে আমার বাসা যাই, আশেপাশে সবগুলো বিল্ডিং আমার। তো আমি যখন তাকে আমার কাছে খুব ভালো লাগে যে আমি হয়তো থাকবো, বাট আমার বিল্ডিংগুলো থাকবে, আমার নামটা হয়তো থাকবে, মানুষ মনে রাখবে আমাকে। আমি তো আর 100 বছর বাঁচবো না, বাট আমার বিল্ডিংটা তো 100 বছর টিকে থাকবে। 100 বছরই আমি থাকবো এই বিল্ডিং এর মাঝে। স্থপতি মর্জিনা, সবশেষ আপনার কাছে আমার প্রশ্ন, আপনার আসলে এখন পর্যন্ত যা যা কাজ করেছেন বা ভবিষ্যতে আপনি যা যা করতে চান, আপনার আসলে স্বপ্ন কি? আপনি পুরো বাংলাদেশকে নিয়ে কি স্বপ্ন দেখেন? কিভাবে আপনি আগামীর বাংলাদেশকে আপনি কেমন দেখতে চান, বা আপনার জায়গা থেকে আপনি আসলে কি কি করতে চান? আমার কাজ দিয়ে বহুমুখী দীর্ঘমেয়াদী একটা নগর গড়তে চাই এবং সুন্দর নগরায়ণ করতে চাই, এবং আমার শহর থেকে পুরো বাংলাদেশে যাতে এটা ছড়িয়ে পড়ে এবং একটা পুরো দেশটা যাতে একটা টেকসই নগরী হিসেবে বসবাসযোগ্য হয়, এটা হচ্ছে আমার ইচ্ছা।